অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প। নমস্কার, রিভিউ প্রোব জবসের ফেম ফোরাম চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন। আর আপনাদের মধ্যে যাদের খুব ইচ্ছে আমার সঙ্গে এসে এই আড্ডাতে যোগ দেওয়ার, তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা আসতে চান কি না। সেখানে আড্ডা হবে এবং কিছু গান অবশ্যই থাকবে, কিছু আমি করব, কিছু গল্প বলবেন আপনি। অল্প স্বল্প গান গল্প। আপনারা সবাই জানেন সেই সময়, যে সময়কার কথা আমি বলছি, সেই সময় পুজোর গান হতো। মানে আমি বলতে চাইছি আলাদা করে দুর্গা পুজোর সময় গান রেকর্ডিং হতো, পুজোর গান হিসেবেই সেগুলো বেরোতো। তো যে বছরের কথা বলছি সেই বছর মান্না দের জন্য পুলক বন্দ্যোপাধ্যায়ের কোনো গান লেখা হয়নি, পুজোর গান লেখা হয়নি। পুজো এগিয়ে আসছে, হাতে সময় বেশি নেই, গানটা লিখতে হবে। মান্না দে গেছেন একটি শহরে অনুষ্ঠান করতে এবং তার সঙ্গে রয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি অন্তরঙ্গ বন্ধু ছিলেন, প্রায়শই এদিক সেদিক দুজনে বেরিয়ে যেতেন। এবার অনুষ্ঠান করে যখন দুজনে গাড়ি করে ফিরছেন, পুলক বন্দ্যোপাধ্যায় জানালেন যে ওই একই শহরে ওনার ভাইরা ভাই গৌরী সাধন মুখোপাধ্যায়ের বাড়ি। তো উনি একবার ওনার বাড়িতে একটু দেখা করে আসতে চান। আসলে তখনকার দিনে না আমাদের মতন এই ব্যাপারগুলো তো ছিল না, যে এই যে ইচ্ছে হলো ফোন করে নিলাম, ইচ্ছে হলো ভিডিও কল করে নিলাম, এই ব্যাপারগুলো যেহেতু ছিল না, প্রিয়জনদের সঙ্গে দেখা করার জন্য মানুষ মুখিয়ে থাকতেন। একই শহরে গেছেন, এই অনুরোধটা উনি করলেন মান্না দেকে। কিন্তু দিনটা সেদিন বড় খারাপ ছিল। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, যে কোনো সময় হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে এবং মান্না দে যথেষ্ট ভয়ে রয়েছেন যে রাস্তাঘাটে যদি এই দুর্যোগ দুর্বিপাক ঘটে তখন কি হবে, গাড়ি নিয়ে তো ফিরছেন। উনি সেদিন বারণ করলেন, বললেন যে পুলক ছেড়ে দাও, আজকের দিনটা এই রকম একটা দুর্যোগের মধ্যে রাস্তায় বুঝতেই পারছো কী অবস্থা হবে, আটকে পড়বো, আরেকদিন বরং আমরা আসি। কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায় নাছোড়বান্দা, উনি বললেন যে না, আমি এসেছি যখন আজকে একটু দেখা করে যাব, আপনাকে কথা দিচ্ছি আপনাকে নামতে হবে না গাড়ি থেকে, আপনি গাড়িতেই বসবেন, আমি দেখা করে চলে আসবো। ঠিক আছে, মান্না দে রাজি হলেন, বন্ধুর অনুরোধ ফেলতে পারলেন না, বললেন যে দেরি করো না, কিন্তু তুমি যাবে আর আসবে, আমি গাড়িতে ওয়েট করছি। বললেন যে ঠিক আছে। পুলক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন এবং সামনে একটি বাড়ি ছিল, সেই দরজায় গিয়ে বেল বাজালেন। মান্না দে গাড়িতে বসে আছেন। 1.5 মিনিটের মধ্যে ফিরে এলেন পুলক বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায় ফিরলেন না, ফিরলেন একটা অন্য মানুষ। মানে পুলক বন্দ্যোপাধ্যায় ফিরলেন কিন্তু একটু অন্য মানুষ হয়ে, কান এঁটো করা হাসি। এসে উনি মান্না দেকে বললেন, মান্না দা, আপনার পুজোর গান পেয়ে গেছি। মান্না দে না অবাক। মান্না দে বললেন যে পুজোর গান পেয়ে গেছো মানে? মানে আমরা যাচ্ছি এক জায়গায়, তুমি আমাকে এখানে দাঁড় করালে, আমি গাড়িতে বসে আছি, তুমি একটা বাড়িতে গিয়ে বেল বাজালে, দরজা খুললো, একজন বেরিয়ে এলো, দরজা বন্ধ হয়ে গেল, 1.5 মিনিটের মধ্যে ফিরে এসে তুমি আমাকে বলছো যে গান পেয়ে গেছো? কোথায় পেলে তুমি গান? ইয়ার কি মারছো? পুলক বন্দ্যোপাধ্যায় কিন্তু হাসিটি বন্ধ করলেন না। উনি বললেন এখানেই পেয়েছি গান। তখন উনি খোলসা করলেন ব্যাপারটা, উনি ভুল বাড়িতে বেল বাজিয়েছিলেন, এটা ওনার ভাইরা ভাইয়ের বাড়ি নয়। এবং বেলটি বাজানোর পর বাড়ির ভেতর থেকে একটি অপরূপ সুন্দরী মহিলা বাইরে বেরিয়ে এসে তার ভুল ধরিয়ে দেন এবং বলেন যে তিনি যাকে খুঁজছেন এটি তার বাড়ি নয়। কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায় তো শুধুই গৌরী সাধন মুখার্জিকে খুঁজছিলেন না, একটি গানও হয়তো মনে মনে খুঁজছিলেন। এবং ওই সুন্দরী মহিলাকে দেখে যে কোনো মানুষের পক্ষেই তাল সামলানো একটু মুশকিল, তিনিও তো মানুষ, তিনি পেয়ে গেলেন গান। এবং সেই বছর পুজোতে এই গানটি প্রকাশ হলো পুজোর গান হিসেবে। এতক্ষণে আপনারা সবাই এই গানটি ধরে ফেলেছেন, তবু আমি 2 লাইন আপনাদের জন্য গাইব। সবে যখন আকাশ জুড়ে মেঘ করেছে, ঝড় ওঠেনি, বাতাসটাতে ঘোর লেগেছে, ও কেন তখন উড়িয়ে আঁচল, ও কেন তখন উড়িয়ে আঁচল খোলা চুলে বাইরে এলো,
দেখে তো আমি মুগ্ধ হবই। আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই। আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো। ভাবুন তো একবার, একটা ভুল বাড়িতে বেল বাজিয়েছেন, কোথায় অপ্রস্তুত হবেন, আমি আপনি হলে তো অপ্রস্তুত হতাম, কিন্তু উনি যে ধরনের যে মাপের শিল্পী ছিলেন, ওনার বোধহয় অপ্রস্তুত হওয়া মানায় না। এই স্মৃতিটাকে নিয়ে গান লেখাটাই বোধহয় পুলক বন্দ্যোপাধ্যায়কে মানায়। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান আমাদের অবশ্যই জানাবেন। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আগামী দিনেও একই রকমভাবে ভালোবাসা পেতে চাই। এই অনুষ্ঠানে আপনারা আর কি কি ধরনের গান শুনতে চাইছেন বা কোন ধরনের গানের গল্প শুনতে চাইছেন সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আড্ডা দিতে আসতে চান কি না সেটা লিখতেও কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরবো পরের এপিসোড নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প।